আলিয়া মাদ্রাসার সার্টিফিকেটকে এই 15.5 বছর খুনি হাসিনা এবং ফাসিস্ট সরকার যেভাবে অবমূল্যায়ন করেছে, অগ্রাধিকারের ভিত্তিতে মাদ্রাসার সনদগুলোকে মূল্যায়ন করতে হবে। এখন সময়ের দাবি। মাস্টার্স সমমানের যে আলিয়া মাদ্রাসার সিলেবাসে কামিল শ্রেণী আছে, এই কামিল শ্রেণীতে কোন মাদ্রাসায় যদি একটি সাবজেক্ট চালু থাকে তাহলে সেখানে আছে হাদিস, সেখানেও কোরআন নেই। আমরা আজকে মানববন্ধন কর্মসূচি থেকে জোর দাবি জানাতে চাই, আমরা কোরআনকে যেমন শ্রদ্ধা করি, কোরআনকে যেমন অনুসরণ করি, হাদিসকেও ঠিক তেমন শ্রদ্ধা করি, অনুসরণ করি, তবে কোন ক্ষেত্রে কোরআনের চাইতে হাদিসকে গুরুত্ব দেওয়া যাবে না। কাজে আমরা মানববন্ধন কর্মসূচি থেকে মাদ্রাসা শিক্ষার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের প্রতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং আরবি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কামিল পর্যায়ে ক্লাস চালু করার ক্ষেত্রে যে মাদ্রাসাতে অনুমোদন দেওয়া হবে সর্বপ্রথম যেন কোরআন তাফসীরের অনুমোদন দেওয়া হয়। আর যদি 2টি সাবজেক্টের অনুমোদন হয় তাহলে সেখানে তাফসীর এবং হাদিস থাকবে। সম্মানিত উপস্থিতি, আলিয়া মাদ্রাসার এই বৈষম্য আমরা কে না জানি, যেখানে গভর্নমেন্টের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা, সেখানে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা শুরু থেকে নিয়ে এক পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের মুখে, তোপের মুখে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের কথা শুনলেও এখন পর্যন্ত কিন্তু তার কোনো অগ্রগতি আমরা দেখি নাই। কাজে আমরা জোর দাবি জানাতে চাই, বাংলাদেশে যত ইবতেদায়ী মাদ্রাসা আছে আগামী 6 মাসের মধ্যে সকল মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলার সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে সরকারি মাদ্রাসার মর্যাদায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিক্ষক সংকটে সবসময় ভুগতে হয়। সাবজেক্ট চালু আছে, শিক্ষক নেই, শিক্ষার ব্যবস্থা নেই। আমরা সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসায় দেখেছি বাংলাদেশের মাত্র 3টি মাদ্রাসা সরকারিকরণ করা হয়েছে, ঢাকা আলিয়া, বগুড়া মোস্তফা আলিয়া মাদ্রাসা এবং সিলেট আলিয়া মাদ্রাসা। প্রত্যেক মাদ্রাসায় এখন শিক্ষক সংকটে ভুগছে। কেন? যেখানে প্রত্যেকটি সরকারি কলেজে এক একটি ডিপার্টমেন্টে কয়েকজন শিক্ষকের যে কোরআন থাকে সব ফিরত থাকে, কিন্তু আলিয়া মাদ্রাসাগুলোতে কেন সেই শিক্ষকের সংকটে ভুগতে হবে? আমরা জোর দাবি জানাতে চাই, শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে, সুষ্ঠুভাবে পাঠদানের ব্যবস্থা করতে হবে। আলিয়া মাদ্রাসার সার্টিফিকেটকে এই 15.5 বছর খুনি হাসিনা এবং ফাসিস্ট সরকার যেভাবে অবমূল্যায়ন করেছে, অগ্রাধিকারের ভিত্তিতে মাদ্রাসার সনদগুলোকে মূল্যায়ন করতে হবে। এখন সময়ের দাবি। বাংলাদেশের সকল মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী যারা মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসেন, এদেশের সকল মানুষের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আসুন মাদ্রাসা শিক্ষার বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেজ করি, আমরা আমাদের উঁচু করি, আমরা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলি। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবের পরে মাদ্রাসা শিক্ষার প্রতি বৈষম্য আর কিছুতেই আমরা এই বাংলাদেশে দেখতে চাই না।